जय श्री कृष्णा राधे राधे बंधुरा आमी प्रियंका और नतून एकटी ब्लगे तुम्हादेर सकलके जानाई अनेक स्वागत। तो आज राते आमी गोपालेर जन्य की खाबार तैरी करछि सेटाई तोमादेर साथे चलो शेयर करब। और भिडियोर प्रथमेई आमी जे कथाटा बोलते चाइ सेटा होच्छे तोमरा जारा आमार चैनेलटाके सबस्क्राइब करछो आमार पाशे थाकछो तोमादेर जन्यई किन्तु आमी एकटु एकटु करे एगोচ্ছি। तोमादेर सकलके जानाई असंख्य धन्यवाद। तो आमी किचेने एसे समस्त किछु सुंदरभावे धुए मुछे परिष्कार करे निয়েছি बंधुरा। और रुटी बानाबो सेई जन्य आमी आटा सुंदरभावे मेखे निয়েছি और एबार किन्तु रुटिगुलो बेले नेওয়ার पाला। तो एखाने आमी 3টে रुटी बानाबो, दुटो होच्छे आमार गोपाल सोनार जन्य और एकटा होच्छे आमार बाबानेर जन्य। बाबान माने होच्छे आमार छेले। आमार छेलेও खूब छोटो, ओर बयस होच्छे এই 2 বছর 2 মাস। আর আমার ছেলেও কিন্তু গোপাল সোনাকে ভীষণ ভালোবাসে। ও বলে গোপাল ভাই। আমি যখন সকালে প্রতিদিন গোপাল সোনাকে ঘুম থেকে তুলতে যাই ও আমার সাথে সাথে ঠাকুর ঘরে ঢুকে পড়ে আর ঢুকেই গোপাল সোনাকে ডাকে, বলে ভাই ওঠো ভাই ওঠো। আর গোপাল সোনাকে যদি একবার বাবান কোলে নিয়েছে তো আর দিতেই চায় না। আর শুধু বাবান কেন, আমাদের বাড়ির প্রত্যেক সদস্য কিন্তু গোপাল সোনাকে ভীষণ ভালোবাসে। তো রুটিগুলো তো আমি এখানে সুন্দর করে বেলে নিয়েছি, এবার হচ্ছে রুটিগুলো ছেঁকে নেওয়ার পালা। তো গোপাল সোনা আমার কাছে এসেছে খুব বেশি দিন হয়নি কিন্তু বন্ধুরা, এবারের জন্মাষ্টমীতেই কিন্তু গোপাল সোনা আমার কাছে এসেছে। কিন্তু গোপাল সেবা করার ইচ্ছেটা আমার কিন্তু অনেক দিনের, এই ইচ্ছেটা কিন্তু আজ বা কালকের নয়। আমার এক ফ্রেন্ড আছে, ওর নাম মনীষা। আমরা ছোটোবেলা থেকেই একই স্কুলে পড়ে বড় হয়েছি, টিউশনও বেশিরভাগ সব একই জায়গায় ছিল। তো যখন কলেজে উঠলাম কলেজটা আলাদা হয়ে গেছিলো। ও পড়তো হচ্ছে দমদম সুরেন্দ্রনাথে আর আমি পড়তাম বারাসাত গভর্নমেন্টে। তো ও যে লেডিস মেসে থাকতো সেটা ছিল হচ্ছে দমদম নাগের বাজার, আর আমি যে লেডিস মেসে থাকতাম সেটা হচ্ছে বারাসাত কলোনি মোড়। তো আমার এই ফ্রেন্ড কিন্তু সেই সময় থেকেই গোপাল পুজো করতো আর প্রতিদিনই সেই সময় কথা হতো ফোনে। তো ফোন করলেই মানে গোপাল সোনাকে আজ কী খেতে দিয়েছিস, কি তোর গোপাল সোনা কী করছে, এই সমস্ত নানান কথাবার্তা কিন্তু আমাদের মধ্যে হতো। তো আমার ভীষণ ভালো লাগতো। আর ও যখন বাড়ি আসতো আবার সঙ্গে করে বাড়িতে নিয়ে আসতো, আবার যখন ওখানে যেত তখন আবার সঙ্গে করে নিয়ে যেত। তো এই গল্পগুলো কিন্তু সবসময় আমাদের মধ্যে হতো। তো সেই সময় থেকেই না আমার মনে গোপাল পুজো করার একটা ইচ্ছা জাগ্রত হয়েছিল। আমি ওকে বলেছিলাম জানিস তো আমিও নেব খুব তাড়াতাড়ি। তো সেই বলে না যে গোপাল যখন চাইবে সেই সময়ই কিন্তু তোমার কাছে আসবে। তো ও আমাকে বলতো যে দেখিস তোর মন যখন চেয়েছে গোপাল ঠিক একদিন না একদিন তোর কাছে চলে আসবে। তো তারপর অনেক দিন পেরিয়ে গেছে, শেষমেশ কিন্তু এই জন্মাষ্টমীতে গোপাল আমার কাছে চলে এসেছে। তো এই যে সব কিছু গুছিয়ে কমপ্লিট করে নিয়ে আমি কিন্তু ঠাকুর ঘরে গোপাল সোনার কাছে চলে এসেছি। আর গোপাল সোনাকে এখন কিন্তু আমি একটু আদর করে দিচ্ছি। আমার এই 2 গোপাল সোনাই কিন্তু আমার এই ঠাকুর ঘরটা সবসময় আলো করে রাখে। তো এখানে আমি একটু প্রদীপ ধরিয়ে নিয়েছি আর ধূপ ধরিয়ে নিয়েছি, আর এখন আমি একটু সুন্দর করে গোপাল সোনাদেরকে আরতি করে নিচ্ছি। আর গোপাল সোনাদেরকে সবসময় খাওয়ানোর আগে বন্ধুরা একটু আরতি করে নেবে। আর গোপাল সোনারা তো খুবই বাচ্চা বন্ধুরা, আর বাচ্চাদের তো নিজের হাতে তুলেই খাইয়ে দিতে হয়। তো গোপাল সোনাদের কিন্তু সব সময় নিজের হাতে তুলে খাইয়ে দেবে বন্ধুরা। আর আমিও এখন এখানে একটু রুটি আর তৈরি করেছি একটু আলু ভাজা আর একটু বেগুন ভাজা আর ছিল হচ্ছে দুধ। তো আমি সব কিছুই আস্তে আস্তে গোপাল সোনাদেরকে একটু একটু করে খাইয়ে দেব। আর গোপাল সোনাদের যখন খাওয়াবে বন্ধুরা সেই সময় কিন্তু একটু ঘন্টা বাজাবে। এই গোপাল সোনাদের জন্য আমি যেটুকুই করি বন্ধুরা সেটুকু কিন্তু আমার মন থেকে ভক্তি ভরেই করি। শুধু গোপাল পুজো নয়, সমস্ত পুজোরই কিন্তু আসল যে জিনিসটা সেটা হচ্ছে ভক্তি। ভক্তি ছাড়া কোনো পুজোই কিন্তু সম্পূর্ণ নয়। মনে যদি ভক্তি না থাকে না তাহলে কোনো পুজোই কিন্তু ঠাকুর গ্রহণ করবেন না আর কি। তো ভক্তিটাই কিন্তু আসল, যেটুকু করবে সেটুকুই যেন তার মধ্যে যেন অসীম ভক্তি মিশ্রিত থাকে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু গোপাল সোনাদের রাতের সেবাটা প্রতিদিন 8টা থেকে 8:30টার মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করি। তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে আমি গোপাল সোনাদেরকে ঘুম পাড়িয়ে দিই। তো বন্ধুরা জানো তো আমার এই ইউটিউব চ্যানেলটা কিন্তু অনেক দিনের।
তো আগে আমি এই চ্যানেলটাতে নিয়মিত ব্লগ ভিডিও ছাড়তাম, তাও বেশি দিন নয়, খুব কম দিনই ছেড়েছিলাম। তারপর প্রেগনেন্ট হওয়ার পর বাবান হলো, সেই সময় পুরোপুরি বন্ধ ছিল সব কিছু। তো আবার শুরু করেছি সব কিছুই নতুন করে। তো তোমরা যদি পাশে না থাকো বন্ধুরা, তাহলে কি করে এগিয়ে যাব বলো? তোমরা পাশে না থাকলে তো কোনো কিছুই সম্ভব নয়। তাই সবার কাছেই আমি খুব করে রিকোয়েস্ট করব যে আমার পাশে থেকো, আমার সাথে থেকো বন্ধুরা। আর ইউটিউবে কিন্তু আমাদের এই গোপাল সোনাকে নিয়ে প্রচুর চ্যানেল আছে, কোনো একটা বা দুটো চ্যানেল নয়, প্রচুর চ্যানেল আছে। আর প্রত্যেকেই কিন্তু খুব সুন্দরভাবে দেখেছি পুজো দেয়, ভক্তি ভরে পুজো দেয়। তো এখন কিন্তু এই সময়ে এইটা খুব জরুরি, কেননা পুজো দেওয়ার মধ্য দিয়েই না একটা অন্যরকম শান্তি কিন্তু অনুভব হয়, আমার তো সেরকমই উপলব্ধি হয়। তো এবারে আমি দরজাটা ভাজিয়ে একটু বাইরে যাব, গোপাল সোনারা একটু নিজেদের মতন করে খেয়ে নিক, তারপর আমি এসে আবার গোপাল সোনাদের হাত মুখ সব মুছিয়ে দেবো। তো আজ বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।